গতকাল আমরা একটু কাজ দেখেছিলাম। আসলে আমরা বুঝতে বুঝতে চেয়েছিলাম যে কিভাবে একটা ওয়েবসাইট কাজ করে। ওকে, ওয়েবসাইট কাজ মূলত করে আপনার ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্ট পাঠানো হয় সেটা সার্ভার ধরে। সার্ভার সার্ভার দুই ধরনের রিকোয়েস্ট হয়। একটা রিকোয়েস্ট হতে পারে যে ডাটাবেস থেকে ভ্যালু এনে দেখাও সেটা, আর একটা সার্ভার নিজেই ইন্টারনালি আপনার কাজ করতে পারে। যেমন কোনো ক্যালকুলেশনের কাজ হলে তো সার্ভার আর পাঠাবে না, যেমন 5x5 বা যোগ বিয়োগের যে কাজগুলো হয় না, এই সব কাজগুলো তো আসলে ডাটাবেজে পাঠাবে না। সে তো একেবারে সে নিজেই আসলে এখানে স্বয়ংসম্পূর্ণ। তো গতকাল যে কাজটা দেখেছিলাম, আমরা ডাটাবেস থেকে শুধু ভ্যালু এনেছি। তো একটা ভ্যালুকে ধরে, সাপোজ টাইটেলকে ধরে আমি ডিটেলস নিয়ে আসবো, সেটাও কিন্তু করা যাবে। যদি আমি শুধু ডাটাবেজের অ্যাক্সেস পেয়ে যাই, তো ওই অ্যাক্সেস দিয়েই আমি ওই এক একটা আইডি ধরে ধরে, গতকাল দেখিয়েছিলাম আপনাদেরকে মানব জমিন নামক একটা পত্রিকার কি জানি দেখিয়েছিলাম, মানব জমিনের প্রতিটা সংবাদের কিন্তু এক একটা আইডি থাকে, তাই না? প্রতিটা সংবাদের তো এক একটা আইডি থাকে, তাই না? ওই আইডি ধরে ধরে আপনি প্রতিটা সংবাদকে আলাদা আলাদা করতে পারবেন। এবং ওই আইডি ধরে ধরে মূলত ওই সেম আইডিতে একটা সংবাদ আসলে থাকে, ওর টাইটেল থাকে, তারপরে ওর ডেসক্রিপশন থাকে, ওর অথার থাকে, ইত্যাদি ইত্যাদি। কখন পাঠালো, কে পাঠালো, কোন অঞ্চল থেকে পাঠালো, সবই আসলে থাকে। হ্যাঁ, তো ওই আইডি ধরে ধরেই আসলে ওই সংবাদটা করা যায়, সংবাদটা আপনি পেয়ে যাবেন। আইডি ধরে যদি কল করেন তাহলেই সংবাদটা পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে, আমরাও তো একটা করেছিলাম, আমাদেরও তো একটা ডাটাবেস ছিল। তো সেই ডাটাবেজে আইডি ছিল, কিন্তু আমরা আইডি ধরে কিছু আনিনি। আইডি ধরে তো আমরা ডিটেলসটা আনতে পারতাম, সেটা আনিনি। আমরা শুধু ডাটাবেস থেকে করেছি, একটা ডাটাবেস থেকে একটা টেবিলের একটা ফিল্ডের ডাটাগুলো এনেছি। তো যেহেতু ডাটা আনতে পারছি, তো ইনশাল্লাহ বাকিটুকু করতে পারবো। আসলে আমরা করবো অ্যাঙ্করের মাধ্যমে ওই পাস করিয়ে দেবো, তাহলেই হবে। কে কে জানি আসে নাই, তাদেরকে একটু আসতে বলেন। আমাদের রেগুলার স্টুডেন্ট মাসুদুর রহমান সাহেব, উনি আজকে মনে হয় অনেক ব্যস্ত। আমরা একটা ফাইল বানিয়ে নিব, সেটাই আগে বানিয়ে নিই। ওকে, আমরা দিব database.php। ডাটাবেস কানেকশন নেওয়ার জন্য যে নামে আপনি ফাইল ইচ্ছা দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওই ফাইলটা আসলে পরে রিকোয়ার করে নেবেন, ঠিক আছে? তাছাড়া কোনো কিছু না। ডাটাবেসের কানেকশন যেহেতু নিব, আমি database.php নিলাম। আপনাদের কাছে যেটা ভালো লাগে, আপনারা যেটা বুঝতে পারেন সেই নামে আপনারা ফাইল নেবেন। ওকে ওকে, database.php ফাইল নিলাম। তো এখন আমরা গতকালই দেখেছি পিএসপির ইয়েতে পিএসপিতে কাজ করতে হলে আমাদেরকে কি নিতে হয় অ্যাট ফার্স্ট। কোনো একজন বলেন, পিএসপি দিয়ে কাজ করতে হলে আমাদেরকে অ্যাট ফার্স্ট কি নিতে হবে? পিএসপি, আমি একটা পিএসপি নিয়েছি, ফাইল নিয়ে নিয়েছি। এবং তারপর কি করব? সরি, এটা তারপর কি করব? তারপর শুরুতে আমার যে কাজটা হবে, পিএসপি যে আমি সার্ভারকে বোঝাবো আমি পিএসপির কোড লিখেছি, সেটার জন্য তো আমাকে প্রথমেই পিএসপি কোড এটা লিখতে হবে। পিএসপি ক্লোজিং দিলাম না, এটা ডাটাবেসের কানেকশন যেহেতু নিব, এখানে ক্লোজিং দিলাম না। ওকে, তো এখানে আমার মাইএসকিউএল কানেকশন নেওয়ার জন্য যেটা লিখব সেটা হচ্ছে, দেখেন, নিউ মাইএসকিউএলআই। হ্যাঁ, এটা নিব, মানে নতুন ডাটাবেসের সাথে আমি কানেকশন করতে চাচ্ছি। এন্ডিং ট্যাগ দিলেও সমস্যা নয়, না দিলেও সমস্যা। এখানে যেহেতু কানেকশন নিচ্ছি, এখানে দিতে পারেন, তবে দেওয়ার পরে যদি আপনি আবার এন্টার দেন, বারবার এন্টার দেন, আমরা অনেক সময় দিয়ে দিই কোড লেখার পর, অনেক সময় অনেকগুলো এন্টার দিয়ে দিই, সেই এন্টারগুলো দিলে এখানে সমস্যা হতে পারে।
তো এখানে এন্ডিং ট্যাগ দিবেন, দেওয়ার পরে আপনারা পিএসপির একেবারে নিচে কোনো এন্টার দিবেন না, ঠিক আছে? বুঝাতে পারছি? তো এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে হোস্ট নেম। আমাদের হোস্ট কি? লোকাল হোস্ট, মানে ডাটাবেসটা কোন হোস্টে আছে, ঠিক আছে? ওকে, দেন কমা, দেন ডাটাবেসের ইউজার নেম আমরা থেকে জেনে এসেছি, যখন ওয়ার্ডপ্রেস করি তখনই জেনে এসেছি যে ইউজার নেম রুট হবে, দিলাম রুট। তারপরে ডাটাবেস পাসওয়ার্ড নাই কিছু, ফাঁকা। দেন আর কি দিব? টেবিল নয়, ডাটাবেস নেম। আমরা যে ডাটাবেসটা করব, ডাটাবেসের সাথে কানেক্টেড হব, সেই ডাটাবেস নেম। সাপোজ আমি ওই ডাটাবেস যেটা আছে ওটা থাক, আমি আজকে নতুন একটা ডাটাবেস তৈরি করব, সেই ডাটাবেসের নামটা দিয়ে দিব। তো সেই ডাটাবেসের নামটা কি দিব আপনারা ডিসাইড করেন, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। আসলে ওই নামে ডাটাবেস থাকলে সেই নামটাই দিতে হবে, যেহেতু আমি ডাটাবেস এখনো বানাই নাই। তো যেটা ইচ্ছা আমি দিতে পারবো। কি দিব? ব্লগ ব্লগ দিলাম, হ্যাঁ। ওকে, এটা আমি সেভ করে রাখবো। ওকে, এখানে কোনো এরর আসলে নাই। এটাকে আসলে কানেক্টেড করার জন্য আমার উচিত হবে একটা ভেরিয়েবলের ভিতর এটাকে রাখা, হ্যাঁ। তো আমি ভেরিয়েবল রাখলাম, আমি এই কানেকশন CONN এটাকে কল করব। কল করলেই আমি এটা পেয়ে যাব, তাই না? এটা যেহেতু আমার লাগবে ভেরিয়েবলের এই জি পিএসপির জন্য মেবি কোনো এক্সটেনশন ইনস্টল করা নাই, তো আপনারা দেখে নিতে পারেন আমার কি এক্সটেনশন ইনস্টল করা আছে। কেন? এক্সটেনশন নিতে পারেন, আছে এক্সটেনশন তো আছে, কিন্তু আসলে ইসের যে সাপোর্টগুলো পাওয়া যায় আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট, এই সাপোর্টগুলো যতটা পাওয়া যায় পিএসপিতে এতটা সাপোর্ট আসলে পাওয়া যায় না, হ্যাঁ। পিএসপি ফাইল ক্রিয়েট হয় না আপনার? কি এক্সটেনশন ইনস্টল করতে বলে সেটা ইনস্টল করে দেন। ওকে ওকে, এখন আমরা চাই যে আমাদের ইয়েতে যে বাংলা বা ইংলিশ সবই সাপোর্ট করুক। সেই জন্য আমরা যা করবো, গতগুলো লিখেছিলাম এই কানেকশনের সাথে, এই ভেরিয়েবলের সাথে কানেকশন আমরা জানি ডট, এটা ডট, হ্যাঁ। সেট কার সেট কার সেট দিব কি UTF-8 নামে যেটা আছে আমাদের সেটা, হ্যাঁ। UTF-8 ওকে, আমাদের এখানকার কাজ শেষ। আমরা কি নামে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম সেটা শুধু মনে রাখবেন। ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি কানেকশন নামে, ওকে থাক, এটা থাক। তো এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমার MySQL এ ডাটাবেসটা ক্রিয়েট করা। এটাও আমি নিয়ে নিই। আমি কি নামে ডাটাবেস ক্রিয়েট করেছি, সরি কানেকশন নিয়েছি, সেটা তো আমার লাগবে। তো দেখি আমার কি নামে নিয়েছিলাম বলেন তো? ব্লগ নামে নিয়েছি, তাই না? ব্লগ নামে নিয়েছি। এখানে ইউনিকোড, এটা UTF-8 এটা ওকে ক্রিয়েট করলাম। গতকাল যেটা করেছি সেটা আসলে আজকে আবার করতেছি, ওকে। এখন আমরা আমাদের এখানে ডাটাবেস ক্রিয়েটও করে নিতে পারি, বা আমার যে এক্সটেন্ড ডাটাবেস আছে সেখানে ডাটা আছে, ডাটা ওখান থেকে আমি ইম্পোর্ট করে নিব। ওটা আপনাদেরকে গতকাল দিয়ে দেওয়া হয়েছিল, ওটাই আমি আবার ইম্পোর্ট করে নিব, হ্যাঁ। আমার আছে এটা, আমার ডেস্কটপে আছে SQL একটা ফাইল, blog.sql ফাইলটা আছে, এটাকে আমি ইম্পোর্ট করে নিলাম।
ইম্পোর্ট হতে হতে থাক। জিমেইলের কি লোগো চেঞ্জ করছে? এটা কোনটা? ক্লাস 2 এটা কাজ করতেছে না? ডাটাবেজ আছে। আরেকটা লিখবো ব্লগ নামে, আর একটা পিএসপি ফাইল আমরা বানিয়ে নিব। ওদিকে আমাদের ওটা লোডিং হতে রয়েছে, লোডিং হতে থাক। আমরা এখানে আরেকটা পিএসপি ফাইল বানিয়ে নিই। হ্যাঁ, ব্লগ ডট পিএসপি। ওকে, আপনি যে নাম ইচ্ছা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেই নামটাই আপনি এক্সিকিউট করে চালিয়ে দিবেন। ওকে, আর এখানেও একটা বিষয়, আপনারা যেটা হোম পেজ রাখবেন সেটাকে অবশ্যই ইন্ডেক্স বা হোম নামে দিবেন, হোম ডট পিএসপি দিবেন। ওকে ওকে, এখানে পিএইচপি স্ট্যাটিং। ওকে, আমি ইন্ডিংটাও একবারে নিয়ে নিই। ওকে, এখন আমরা কি করব? প্রথমে যে কাজটা করব, আমরা ডাটাবেজের যে কানেকশনটা ছিল সেটা এখানে নিয়ে নিব। কি করব? রিকোয়ার বা ইনক্লুড একই কথা, রিকোয়ার করে নিই আমি। রিকোয়ার এখানে রিকোয়ারের পর যে ইয়েটা আছে, আপনি আসলে পাথ কিন্তু ঠিক রাখতে হবে। আমার তো এখানে এই পাতে আছে বলে আমি এটা দিচ্ছি। হ্যাঁ, এই জন্য যখন বৃহৎ পরিসরে কাজ করবেন তখন তো, সরি, কে কিছু বলবেন? যখন আমরা বৃহৎ পরিসরে কাজ করব তখন দেখবেন আসলে কোনটা কোন ইয়েতে থাকবে, কোন পাথে থাকবে, সেটা ইয়ে করতে সমস্যা হয়ে যাবে, ম্যানেজ করতে সমস্যা হয়ে যাবে। তো আমরা যখন পিএসপি দিয়ে বৃহৎ আকারে বড় কোনো ওয়েবসাইট তৈরি করি, তখন আমরা আসলে ডিপেন্ডেন্সি ম্যানেজার নিয়ে কাজ করি, তখন আসলে সেটা কম্পোজার দিয়ে কাজ করি, সেটা হয়তো আপনাদেরকে শেখানো হবে না। ওকে, তো আমরা এখানে রেখে বেসিক কাজগুলো দেখি। আমরা কি করব এখন? ডাটাবেজ ডট পিএইচপি ফাইলটাকে ইনক্লুড করে নিলাম, তাই না? রিকোয়ার করলাম ডাটাবেজ ডট পিএইচপি ফাইলটাকে, তাই না? রিকোয়ার বা ইনক্লুড একই কথা। ওকে, তো এখন আমরা কি করব? একটা কুয়েরি চালাবো। মানে ওই ডাটাবেস থেকে আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা একটা ইসের ভিতর রাখবো। হ্যাঁ, সাপোজ কি বলবো, একটা পাত্রের ভিতর সাপোজ মনে করেন রাখবো, সেই পাত্রটাকেই যদি কুয়েরি আপনি ধরেন, তো সেটাই আমরা চালাবো। হ্যাঁ, ওকে, তো ইয়ে করার সময় দেখেন, আমি একটা কোয়েরি লিখি, সব কিছু সিলেক্ট করার সময় সাপোজ আমি একটা ডাটাবেজের একটা টেবিল থেকে সব কিছু আমরা নিই। ওকে, সেই কোয়েরিটা আমরা লিখতেছি। সিলেক্ট অল, এটা হচ্ছে অল, স্টেরিক মানে অল। হ্যাঁ, অল ফ্রম, কোথা থেকে নিব বলুন তো? কোথা থেকে নিব? আমার তো ডাটাবেস কানেকশন আছে, কিন্তু আমার ডাটাবেস থেকে কোন কোন ফিল্ডটা এক্সিকিউট করব সেই ফিল্ডটার নাম দিয়ে দিব আমরা। হ্যাঁ, অল ফ্রম, এটা কি? আর্টিকেলস, ARTICLES, আর্টিকেলস। ওকে, এখানে দেখেন অনেকগুলো আর্টিকেল আছে। যে কোনো আপনার আপনি যে কোনো ডাটাবেস থেকে, ডাটাবেসের কি টেবিল থেকে এভাবেই ডাটা এক্সিকিউট করতে পারবেন। ওকে, তা আমি তো এটা একটা কোয়েরি লিখলাম, এটাকে আমাকে চালাতে হলে কানেকশন নিয়ে নিতে হবে। আমি তো কানেকশন আসলে নিই নাই। তো কানেকশন নেওয়ার জন্য আমরা কি করব বলেন তো? আমরা যে নামে এখানে কানেকশনটা নিয়েছি, দেখেন CONN, কানেকশন নামে ভেরিয়েবলটা নিয়েছি। হ্যাঁ, তো এটা ভেরিয়েবলটা নিয়ে নিই, CONN, এর সাথে কানেকশন করে দিলাম। এটা কি কানেকশন করলাম? জিনিসটা কি, কার সাথে কি কানেক্ট করলাম? এটা তো একটা কোয়েরি। ওকে, কানেক্ট কোয়েরি। এখানে আসলে এরর দেখাচ্ছে, এখানে সেমিকোলন দেওয়া নেই, এই জন্য হয়তো এটা, ও সরি, এটা আসলে
কোটেশনের ভিতর দিই না, এই জন্য ইরোর দেখাচ্ছে, আর সেমিকোলনের ইরোরটাও ছিল। ওকে, সিলেক্ট অল ফ্রম আর্টিকেলস। ওকে, এটা আমরা করতে পারছি, এক্সিকিউট করতে পারছি। তো এটাকে তো আমরা সরাসরি এটাই চালিয়ে দিতে পারবো না, তাই না? তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ভেরিয়েবলের ভিতর এটাকে রাখতে হবে, ঠিক আছে? সাপোজ একটা বড় পাত্রের জিনিসগুলা একটা বড় পাত্রের জিনিস, তারপর একটা বড় পাত্রে অনেক মাটি বা মাটির সাথে আরও অনেক জিনিস আছে আমাদের উপকারী জিনিস, বা আমরা যেগুলো ব্যবহার করব সেখান থেকে মাটি আলাদা করে আমার উপকারী জিনিসটা আরেকটা পাত্রে রাখলাম, সেটা আরেকটা ভেরিয়েবল হতে পারে, সেই ভেরিয়েবলটাই আমরা ডিক্লেয়ার করে দিব। ওকে, এটা আমরা আর আর্টিকেলস নামে রাখলাম। এটা আপনি যে নামে ইচ্ছা দিতে পারেন, সেই নামটা আসলে পরবর্তীতে এক্সিকিউট করে ব্যবহার করবেন। ওকে, এখন দেখেন, এখন আমরা যেটা করব, আমরা যখন জাভাস্ক্রিপ্ট দেখেছি, জাভাস্ক্রিপ্টে যখন ডকুমেন্ট ডট রাইট করেছি বা কনসোল ডট লগ করেছি, তখন এই ভেরিয়েবলের ভিতর কি আছে সেটা জানার জন্য ওই ভেরিয়েবলটা পাস করিয়ে দিলেই হয়ে গেছে আমাদের। এটা জাভাস্ক্রিপ্টের স্পেশালিটি, ওই ভেরিয়েবলের ভিতর কি আছে সেটা জানতে ওই ভেরিয়েবলটা শুধু পাস করিয়ে দিবেন, পাস করিয়ে চালু করে দিবেন যে ব্রাউজার তুমি দেখো এই ভেরিয়েবলের ভিতর কি আছে। কিন্তু এখানে এই সুবিধাটা আসলে পাবেন না, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা কি করতে পারবো না? অবশ্যই পারবো, সেটাই আমরা দেখব। আমরা জাভাস্ক্রিপ্টে শুধু ভেরিয়েবল পাস করিয়ে না, আমরা লুপের মাধ্যমেও কিন্তু ভ্যালু পাস করিয়ে দেখেছি, তাই না? সরি। তো আমরা সেই কাজটা করব, জাভাস্ক্রিপ্টের যে দ্বিতীয় প্রসেসটা ছিল সেই কাজটাই এখানে করব। ওকে, তো আমরা একটা লুপ চালিয়ে দিব, হোয়াইল লুপ চালিয়ে দিলাম। আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব, সেই ভেরিয়েবলের ভিতর আসলে এইগুলা আমরা রেখে দিব, ঠিক আছে? সরি, রো নিলাম আমি। হ্যাঁ, রোর ভিতর কি রাখবো আমরা বলেন তো? গতকালও দেখিয়েছি, রোর ভিতর রাখবো আমরা যে আগে যে পাত্রে আমাদের জিনিসগুলো রেখেছিলাম সেটা আর একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখি, আর্টিকেলস, এটা এই যে এটা আর্টিকেলস ডট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজটা আসলে এই কাজটা আসলে করতেছি। গতকাল ওভারভিউ দিতে চেয়েছিলাম, মোটামুটি একটু দিয়েছিলাম, বাট পরবর্তীতে ওই আর দেওয়া হয় নাই। আর একটু কাজ ছিল, ওটুকু করতে চেয়েছিলাম, বাট আমাদের জেরিন তাজ বললেন ওনার নাকি প্রথম থেকে শুরু করলে আর কি ভালো হয়, ঠিক আছে? তো আমি এই জন্য প্রথম থেকে আবার কাজটা দেখাচ্ছি। হ্যাঁ, ওভারভিউ। হ্যাঁ 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 হ্যাঁ, এভাবেই ডাটা। এভাবে তো আসলে সরাসরি ডাটা আনেন, এভাবে তো আসলে আপনি সব প্ল্যাটফর্মে এভাবে ডাটা আনতে পারবেন না। হ্যাঁ, সাপোজ আপনি যদি ক্রস প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তখন তো এপিআই ব্যবহার করাই লাগবে, ঠিক আছে? তো এপিআই ব্যবহার করলে অনেক স্মুথ ওয়েতে ডাটা আনা যায়। হ্যাঁ হ্যাঁ, ডাটা ওখানে আবার ওই এপিআই এর মাধ্যমে ডাটাবেজে রিকোয়েস্ট পাঠানো হয় যে তুমি এটাকে আপগ্রেড করো। ওকে, হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা এপিআই এর কাজ এখন করতেছি না। তো দেখি, এখন জাভাস্ক্রিপ্টের একটা হ্যাঁ 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 এপিআই বানানো যায়। এপিআই যদি বানানো নাই যায় তো পিএসপি দিয়ে তো ক্রস প্ল্যাটফর্মে কাজ করা যেত না, বুঝছেন? ক্রস প্ল্যাটফর্মে পিএসপি দিয়েও কাজ করা যায়। ওকে, তো এখন আমরা আমাদের পিএসপির একটা মেথড চালিয়ে দিব ফেস অ্যারে নামে। হ্যাঁ, ফেস আন্ডারস্কোর অ্যারে, এটা একটা মেথডের পরে আপনারা সবাই জানেন যে হয় ফাংশন সাইন হয়, মেথড বা ফাংশন। ওকে, তো এখানে কার্লি প্রেস। এখন আমরা এই রোকে ধরে যাকে ডাকবো সেই চলে আসবে। সাপোজ আপনি যদি চান রোকে কল করবেন, রোকে ধরে আপনি, এটা কিন্তু একটা অ্যারের ভিতর রেখে দিলাম, ঠিক আছে?
ফেচ অ্যারে এই মেথডটা দিয়ে আমার যে ভ্যালুটা আছে সবগুলো একটা অ্যারের ভিতর রেখে দিলাম। দেখেন এই রোকে যদি এখন আমি কল করি, সাপোজ আমাকে, আমরা জানি যে প্রিন্ট করলে আসে না, প্রিন্ট যদি করি, আমি প্রিন্ট করি যদি ভেরিয়েবল রো, ভেরিয়েবল ROW রো এর সাথে আমরা যে ইয়েটা পাস করালাম আইডি, প্রিন্ট এফ, প্রিন্ট করো। ওকে, তো আমরা আইডিগুলো দেখি, তাই না? আপাতত দেখি আমার আইডি আসে কিনা। আইডি, শুধু আইডি আসলে আমি সবই আনতে পারবো। হ্যাঁ, এখানে কনক্যাট করে দিই, এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই। ওকে, ক্লোজিং দিয়ে দিই। ওকে, এখন আমরা দেখি আইডিগুলো আনতে পারি কিনা। একটা আইডি নামে একটা ফিল্ড আসলে আছে আমাদের ইয়েতে, সব টেবিলে আসলে আইডি নামে একটা ফিল্ড থাকে। তো এখন আমি কোথায় যাব? আমার যে লোকেশনটা আছে সেখানে চলে যাব। আমার লোকেশন আছে পিএইচপির ভিতর ক্লাস 2 এর ভিতর ব্লগ ডট পিএইচপি। এখানে কত কত ইরোর আছে আল্লাহ জানে। এক্সেস ডিনাইড ইউজার রুট লোকাল হোস্ট ইউজিং পাসওয়ার্ড ইয়েস, কি জানি ইরোর আসছে। হ্যাঁ, তো আমাদের ডাটাবেজের কানেকশনটাকে ঠিক করতে হবে, না হলে তো আসলে কিছুই পাবো না। দেখি ডাটাবেজের কি সমস্যা। এখানে রুটের পরে আমি কি ব্লগ দিয়েছিলাম, ব্লগ নামে নিউ মাইস্কুল এলআই, এখানে কি স্পেস দিয়েছি, এর জন্য কোনো সমস্যা দেখাচ্ছে? স্পেসের জন্য দেখছেন, স্পেসের জন্য আসলে এরা আটকিয়ে দিয়েছে যে তুমি স্পেস নামে একটা ইয়ে দিয়েছো, তোমার পাসওয়ার্ড স্পেস দিয়েছো কিন্তু পাসওয়ার্ডকে এক্সিকিউট করতে পারছে না, বুঝছেন? দেখেন একটু সমস্যার জন্য আসলে আমাদের ইয়েগুলো আটকিয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার যে ইয়েগুলো আছে, আমরা যেটা চেয়েছি সেটা কিন্তু এসেছে, তাই না? ওকে, এখন এটার আর কোনো কাজ নাই। আমার আমি আইডি পেয়ে গিয়েছি, এই আইডি ধরেই আমি আসলে টাইটেলকে আনতে পারবো। তো আমি আসলে টাইটেলকেই আনবো, টাইটেল এনে সেই টাইটেলকে আমি অ্যাঙ্কর বানিয়ে দিব, অ্যাঙ্কর বানিয়ে ওই টাইটেল ধরে আমি ডিসক্রিপশন নিয়ে আসবো। হ্যাঁ, ওটা আমি যেহেতু আইডি পেয়ে গিয়েছি, আইডি ধরে আসলে সবই আনা যাবে, যা আছে ডাটাবেজে সবই আনা যাবে। তো এখন সেটাই করি। আমার টাইটেলটা দেখি, টাইটেল নামে আসলে এটা আসলে কোনটা দিচ্ছি সেটা আপনারা হয়তো বুঝতেছেন না। দেখেন এটা দিচ্ছি যে এখানে টাইটেল নামে যে ফিল্ডের নেমটা আছে ডাটাবেস টেবিলে, এই আমাদের আর্টিকেলস টেবিলে যে ফিল্ড নেমটা আছে সেই নেমটা আমি দিয়ে দিচ্ছি। আগে ছিল আইডি, দেন টাইটেল, ডিটেলস, ইউজার আইডি, এগুলো সবই আমরা ধরতে পারবো। ওকে, তো এখন আবার আমরা চালিয়ে দেখি কই গেল আমাদের এটা, এই যে এটা সবই কিন্তু চলে আসে, তাই না? আরেকটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। এখানে অনেক সময় দেখবেন, সাপোজ গতকাল একটা ইস্যুর কথা আপনাদেরকে বলেছিলাম যে সংবাদপত্রের একটা কথা বলেছিলাম যে তারা মানে রাইটাররা বা রিপোর্টাররা সংবাদটা পাঠায়, দেন হেড অফিসে যে হেড ইয়ে আছে, হেড কর্মকর্তা বা যাই বলেন, হেড এডিটর আছে যাই বলেন, সে ওই ইয়েগুলো আপনার সংবাদগুলো দেখে যদি অ্যাপ্রুভ করে তাহলে সেটাকে আপডেট করে সাপোজ আমি দেখাই, এখানে দেখেন, এখানে আমাদের স্ট্যাটাস নামে একটা বক্স আছে, ফিল্ড আছে। হ্যাঁ, স্ট্যাটাসে যদি সাপোজ শুধু আমি চাই যে শুধু যার স্ট্যাটাস শূন্য আছে সেগুলো দেখাও, সেগুলো আমি দেখাইতে পারবো। মানে ও কি করে, ওকে একটা বাটন দেওয়া হয়, তুমি অ্যাপ্রুভ করো আর অ্যাপ্রুভ করো না, ঠিক আছে, ডিসঅ্যাপ্রুভ করো। তো যখন অ্যাপ্রুভ করে তখন স্ট্যাটাসটা আসলে 1 হয়ে যায়, 1 হলে ওটা আসলে দেখা যায়। তো সেটা আমরা দেখে নিই, আরেকটু কুয়েরির আরেকটু কাজও দেখে নিই। কোথায় গেল এটা, আর্টিকেলস হোয়ার স্ট্যাটাস সমান, সাপোজ আমি জিরোতে কি আছে আমি সেটা দেখতে চাই। হ্যাঁ, মানে জিরো স্ট্যাটাসে কয়জন আছে সেটা দেখতে চাই। দেখেন এখানে কতজন আছে, এখানে আমি যে ইয়েটা চালিয়েছি এখানে তো অনেকগুলা ভ্যালু আছে, তাই না?
তো এখন আমি জিরো দিয়ে দিয়েছি, আরেকটু মানে একটু কোয়েরিটা আরেকটু বাড়িয়ে দিয়েছি। দেখেন এখন দেখি, এখন মাত্র একজন আছে। তো মজার বিষয় দেখেন, আমি এখানে ম্যানুয়ালি চেঞ্জ করে দিব, কিছু জিরো জিরো কিছু বাড়িয়ে দিব। তো তাহলে কি হবে দেখি, কিছু বাড়িয়ে দেই। এভাবে বাড়িয়ে দেওয়া উচিত হবে না। জিরো, ও এখানে আসলে জিরো ছাড়া জিরো এক এখানে ইয়ে করা আছে বুঝছেন। এখানে এমনভাবে আসলে রিলেশনাল ডাটাবেস তৈরি করা আছে, 0 1 2 3 এটা ছাড়া নিবে না। ক্যাটাগরিতে বা ইউজার্সের সাথে যে কোনো একজনের সাথে এখানে স্ট্যাটাসের সাথে কোনো রিলেশন করে করা আছে। হ্যাঁ, ওখানে এই জন্যই দেখেন ড্রপ ডাউন আসলো। এখানে দেখি তো, এখানে দেখেন ড্রপ ডাউন আসে না। হ্যাঁ, এখানে কিন্তু আসে, দেখি এখানে, এখানে দেখেন এগুলো আসে। হ্যাঁ, 3 পর্যন্ত কোনো কোথাও কোনো ইয়ে আছে, কারোর সাথে এদের এর সম্পর্ক করা আছে বা রিলেশন তৈরি করা আছে। ওকে, তো আমি এটাও শূন্য করে দিলাম। আমি মোট আগে ছিল একটা, এখন আর দুটো বাড়িয়ে দিলাম। দেখি এখন কি অবস্থা দাঁড়ায় আমাদের। কি ব্যাপার, হলো না কেন? এমন তো হওয়ার কথা ছিল না। এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখি তো আমি, ডাটাবেসকে এক্সিকিউট করতে কোনো সমস্যা হচ্ছে। জিরো তো দুটো আছে, এখন তিনটা আছে, এখন কেন একটা দেখাবে আমাদের? কন্ট্রোল F5, গানের সুরের ধারায় তৈরি, এমন তো হওয়ার কথা ছিল না। হয়ে গেল স্ট্যাটাস সমান 0, এটা তো দিলে আসার কথাই। আবার কি সমস্যা? দেখি আমি একটু দেখি। ওকে, তো আমরা দেখতে পারবো, আমরা কিন্তু শুধু এখন টাইটেলটাই দেখতে পারবো। আমরা তো চাই না যে শুধু টাইটেল দেখবো, তাই না? আমরা তো চাই যে টাইটেলের সাথে এর ভিতরে আমি যা চেয়েছিলাম যে এর ভিতরে যে ডিটেলস আছে, ডিটেলসটাও আমরা দেখব। হ্যাঁ, ওকে, আমরা এখন এই টাইটেলকে ধরে টাইটেলটা ধরে আমরা ডিটেলসে চলে যাব, ডিটেলস ধরতে পারবো, ডিটেলস এক্সিকিউট করতে পারবো। ওকে, তো আমরা যখন একটা ঠিকানায় গিয়েছি, যে কোনো ঠিকানায় গিয়েছি, সেখানে আমাদের কি করা লাগছে? সাপোজ আমরা facebook.com, এটা কিন্তু একটা অ্যাঙ্কর বা ইউআরএল। আপনি যদি অ্যাঙ্করে যদি এই ইউআরএলটা পাস করিয়ে দেন, তো এটা আপনার এক্সিকিউট হয়ে যাবে। ওটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলেই কিন্তু আপনারা ওই facebook.com চলে যেতে পারবেন, বা ম্যানুয়ালি আপনারা যেতে পারবেন। তো আমরা সেই অ্যাঙ্করের কাজটাই করব। এখন অ্যাঙ্করের ভিতর আমি আইডি পাস করিয়ে দিব, এবং আরেকটা প্রয়োজন আরেকটা ফাইল বানাবো, সেখানে ওই আইডি ধরে বলবো যে যে আইডি আছে ওই আইডি ধরে তুমি নিউজগুলো দেখাও। ওই আইডি হলে নিউজ দেখাও, না হলে দেখাবে না। ওকে, আমরা সেই কাজটাই করব। এখন সেটা করতে হলে আমার যেটা করতে হবে, আমাকে অ্যাঙ্কর বানিয়ে নিতে হবে। ঠিক আছে, অ্যাঙ্করের ভিতর থাকে href। অ্যাঙ্করটা আমাদেরকে অবশ্যই কোটেশনের ভিতর রাখতে হবে। ওকে, আর আমরা এখানে রো যে টাইটেল আছে, এটা এটুকু আমরা আসলে কপি, আমরা দেখাতে চাই কোথায়, কন্ট্রোল পেস্ট, এটাকে আমরা ইকো করে দিই, ইকো ইকো করে দিলাম। এত ভিতরে এত ব্র্যাকেট যে আসলে এর বুঝতেই সমস্যা হয়ে যাচ্ছে কোনটা কোন ব্র্যাকেট। তো বোঝানোর জন্য আমরা কি করব, আমরা আগেই দেখেছি যে ভিতরে যদি আমরা অতিরিক্ত পরিমাণে ডাবল কোটেশন ব্যবহার করে থাকি, বাইরে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। হ্যাঁ, সেটাই আমি করলাম, সিঙ্গেল কোটেশন ব্যবহার করে দিলাম। এখন ভিতরের এগুলা ডাবল হলেও সমস্যা নেই, এটাকে আমি হ্যাশ দিয়ে রাখি, হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। তো দেন রো
মানে আমরা যেটা দেখাবো অ্যাঙ্করে কি দেখাইতাম, আমরা এর ভিতর এর মাঝে একটা যদি টেক্সট লিখতাম, সেই টেক্সটটাই তো আসলে আমরা দেখতে পারতাম, তাই না? সেটাই আসলে আমি করলাম। এটাকে আমি যদি চাই যে একটু বোল্ড করে দেখাবো, তাহলে কি করব? বোল্ড করে দেখাইতে হলে আমার এই কোনো হেডিংয়ের ভিতর আমি দেখিয়ে দিই H3 দেখি, H3 তো পেয়েছে। ওকে, পেলে এটা ডাবল কোটেশন, এটাও ডাবল কোটেশন হবে, এখানে ডট ডট, এর ভিতরে আমি এটাকে রেখে দিব এখন বিআর দিয়ে এইটুকু। ওকে, এখানে কি জানি ইরোর দেখাচ্ছে, টেস্ট, এটুকু দেওয়ার পরে এত ইরোর দেখাচ্ছে কেন? সরি, রো থেকে কন্ট্রোল জেড, আমি যেটা নিয়েছি এটুকু বাদ দিয়ে দিই। ইরোরটা কোথায় আছে একটু দেখার দরকার। কন্ট্রোল সেভ, এখানে কোনো ইরোর নাই, এখানে এখন পর্যন্ত ইরোর নাই, আমি এটা কনক্যাট করে দিয়েছি, এর ভিতর যা দিব সেটা আসবে। এটা কি এত ইরোর দেখাই কেন? তো কনক্যাট যেহেতু করেছি, আমরা যেটা নিব সেটা হচ্ছে এর মতোই ভেরিয়েবল রোর ভিতর সবই আছে আমাদের। রোর সাথে যেটা আমরা ফেস অ্যারে করেছিলাম, তাই না? ফেস অ্যারে করেছিলাম, তো সেহেতু অ্যারের ভিতর আমরা আমাদের একটা ফিল্ডকে পাঠিয়ে দিব। অ্যারের ভিতর আমরা আমাদের একটা ফিল্ডকে পাঠিয়ে দিব। কোথায় গেল? ডট, তারপরে এখানে যে ফিল্ড নেম দিব টাইটেল। ওকে, টাইটেল। তারপরে আমরা আরও দিতে চাই ব্রেক দিতে চাই, আমরা চাই যে সাইড মানে উপর নিচ হয়ে আসুক, সেটা যদি দিতে চাই এখানে আমরা দিতে পারি ব্রেকটা। তো এখানে তো ইরোর দেখাচ্ছে, আমরা একটু দেখে আসি, ইকো করলাম কিন্তু টাইটেলে ভিতরে তো আসলে সরি, ভিতরে ডাবল কোটি দেওয়া উচিত হবে, যেহেতু আমি বাইরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি। হ্যাঁ, এটা আসলে ইরো দেখাচ্ছিল, ধন্যবাদ। সেই ইসের মতো মনে আছে এর আগে আমরা যেহেতু যখন যে কোয়েরি করছিলাম তখন আমাদের কি হয়েছিল, এই টাইটেলটাই তো দেখিয়ে শো করিয়ে দিচ্ছে। এটা কেমন হলো? এই স্রেফ ব্লা ব্লা, সরি, টাইটেলের এটা শো করাচ্ছে কেন? ওকে, দেখি আমাদের টাইটেল, এটা তো এই স্টেপটাই শো করিয়ে দিচ্ছে। ওকে, তাহলে আমরা এই স্টেপে তো কিছুই দিই না, এই স্টেপের কাজটা পরে করতে চেয়েছিলাম, এখনই করে রাখি, সেটাই দেখি করে ফেলে। এখানে যদি আমি কিছু না দিই তাহলে কি দেখায় একটু দেখে নিই। তাহলেও সেই রো ডট টাইটেলটা আসলে এক্সিকিউট করে আমাদেরকে এটাই আউটপুট দিয়ে দিচ্ছে। তো আমাদের এখন কাজ হবে এই স্লিপে যে এটা আছে ঠিকানা, এই স্লিপে তো আমরা ঠিকানা দিই, তাই না? সেই ঠিকানা আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো এখানেও আমি পিএইচপি এর কোড লিখে দিব, আসলে এই ঠিকানাটা কি হবে সেটাই লিখে দিব। হ্যাঁ, তো আমরা নতুন একটা ফাইল বানাবো যেখানে এই আইডি ধরে আমার ইয়েটা যাবে। তো সেই ফাইলটার নাম আমরা দিয়ে দিই articles.php, এই ফাইলে যাবে প্রথমে। হ্যাঁ, তো এই ফাইলে যে কি খুঁজবে আমার কি খুঁজবে তার জন্য জিজ্ঞাসা চিহ্ন, দেন আমরা কি খুঁজাবো, নিউজ আইডিকে খুঁজাবো। হ্যাঁ, সরি,
নিউজ আইডি ওকে সমান নিউজ আইডি সমান কি পাবে, যেটা পাবে সেটা হচ্ছে রোর ভিতর যে আইডিটা আমরা ইয়ে করে দিয়েছি, পাস করে দিয়েছি, সেটাই পাবে। রোর ভিতর যে আইডিটা পাস করেছি সেটাই পাবে। তো আমরা এখানে কি করব, ডাবল কোটেশন দিব। হ্যাঁ দিয়ে দিই, কোটেশনের মার প্যাস হয়েছে, বিরাট ঝামেলা হবে তো। ওকে, আমরা কনক্যাট করতে হলে কি করি, ডট দিই, ডট ডট। তো ভেরিয়েবল রো এর আইডি ধরে আমরা খুঁজবো, ঠিক আছে, ঠিকানা হবে প্রতিটার আইডি। ওকে, এখানে কোনো ইরোর দেখাচ্ছে না, আশ্চর্য হয়ে গেলাম। ভেরিয়েবল রো এর আইডিটা দেখাবো, এবং এখানে অতিরিক্ত পরিমাণে মনে হয় কোটেশন বসে গেছে। এই মাঝখানের কোটেশনটা অতিরিক্ত হয়েছে মনে হচ্ছে আমার কাছে। এখানে এটা তাহলে কোটেশন, সিঙ্গেল কোটেশন ভিতরে দিলেই ভালো হতো মনে হচ্ছে। এটা কি একটা ভেজাল্লা কাজ হয়ে গেল। রো আইডি কি তা তো পাবে না। জি জি এখানে আমরা আরেকটা কুইরি লিখবো, যে কুইরিতে আমরা শুধু আইডি ধরে ভ্যালু দেখাবো, ঠিক আছে। তো আমরা লিখি সিলেক্ট আমরা জানি অল মানে স্ট্যাটিক, সিলেক্ট অল ফ্রম আমাদের যে টেবিল ছিল, টেবিল নেম আর্টিকেলস হোয়ার হচ্ছে আপনার আইডিটা তো পাস করাবো, তাই না? হোয়ার দেখি এখানে কি পাস করেছে, আইডি সরি, এটা তো স্ট্যাটাস 0 করে নিয়েছি, এটা তো না। দেখি দাঁড়ান, হোয়ার এখানে যে আইডিটা পাস করাবো নিউজ আইডি, এখান থেকে কি নিউজ আইডি সমান নিউজ আইডি দিলেই তো হওয়ার কথা। ওকে, সেটাই দেখিয়ে দিই। আর আইডি সমান নিউজ NEWS নিউজ আইডি। ওকে, এটাকে পাস করে দিলাম, মানে আমি আইডি ধরে যেটা কল করব সেটাই আসবে। হ্যাঁ, তারপরে এখানে আমি এক এক করে সেটাকে দেখিয়ে দিব। তো আপনাদেরকে একটু কাজ দিয়ে দিই, অনেক কাজ আসলে অল্প একটু কাজই করেছি, কিন্তু আমাদের আউটপুটটা কিন্তু আসলে অনেক এসে গেছে, তাই না? আউটপুটটা কিন্তু অনেক আমরা পেয়ে গেছি। তো আপনাদের কাজ হবে, যে কাজটুকু করেছি এখানে এই কাজটুকু একটু করেন। আর আপনাদের যাদের ব্রেকফাস্ট করতে পারেন নাই, গেট মেথডে আমি এই নিউজ আইডি পাস করিয়েছি ওইখানে না, দেখি ব্লগে এটা পাস করেছি, এটা নামে এটাই কি আর্টিকেলস, এখানে নিউজ আইডিটা পাস করিয়ে দিলাম। ওকে, পেস্ট নিউজ আইডি পাস করে দিলাম, নিউজ আইডি।
এখন এখন এটা তো আমার ফিল্ড আছে, আইডি নামে তো ফিল্ড আছে, তাই না? যে ফিল্ডকে আমরা ইয়ে করব এখন, এখন তো আমরা এই নিউজ আইডিটা পেয়ে গেলাম এই আইডির ভিতর, তাই না? তো দেখি এখন আইডিকে এখন এক্সিকিউট করে দিই, ভেরিয়েবল আইডি। ওকে, ভেরিয়েবল আইডিকে এখন আমরা এর ভিতর ধরে নিলাম। ওকে, আমরা এখন বাকি কাজটুকু করি। এখন এটাকে সিলেক্ট যখন করেছি, এটা এখানে কি করেছিলাম, ডাটাবেজে এখানে কানেকশন নিয়েছিলাম, ব্লগে এটাও একটা ভেরিয়েবলে রেখেছি, এখানেও আসলে ভেরিয়েবলে রাখা উচিত হবে, সেই ভেরিয়েবলেই আমরা রেখে দিই। আমরা আসলে এটা সিলেক্ট করলাম, সেই এটাকে আমরা সিলেক্ট কুইরি নামে ইয়ে করতে পারি। এটা আমাদের সিলেক্ট কুইরি, আমরা সিলেক্ট করেছি। এখন আমরা কি করব, কানেক্ট করব কিসের সাথে, আমাদের যে ইয়ে আছে, সরি একবারে তো আমরা কানেক্ট নিয়ে নিলাম, কানেক্ট সিলেক্ট কুইরি, সিলেক্ট অ্যান্ড কানেক্ট তো একবারেই করলাম, এটা আবার কানেক্ট করা লাগবে না। আমরা এখন যদি লিখে দিই এই আইডি দিয়ে, যদি আমরা ফেস রো করে লিখে দিই, তাহলেই মেবি আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা। তো আমরা এটা একটা ভেরিয়েবলের ভিতর রাখি, ভেরিয়েবলের ভিতর রেখে এটাকে কপি পেস্ট থেকে আমরা এখানে ব্লগে ফেস অ্যারে করেছিলাম, এটাই করব আবার, কপি দেন আমাদের আর্টিকেলস আমরা ডট দিব, ডট এটা পেস্ট, ফেস অ্যারে করলাম। ওকে, এখন আমরা যদি চাই ইকো করে, যদি আমরা রোয়ের ভিতর তো সবই আছে এখন, তো এই রোর ভিতরের ইয়েটা আমরা যদি চাই, সাপোজ ভেরিয়েবল রো, ROW, রোর ভিতরে দিয়ে আমরা সাপোজ এটা ফিল্ডকে পাস করিয়ে দিই, কই ফিল্ড গেল কই, আমরা টাইটেল দিয়েছি ডিটেলস, DETAILS, ডিটেলসটা পাস করিয়ে দিব। হ্যাঁ, ডিটেলসটা পাস করিয়ে দিব, দেখি আমরা ডিটেলসটা পাই কিনা, দেখি কোনো ইরোর বা আসে কিনা। ইরোর আসলো blog.php। ওকে, এখন আমরা একটু রিফ্রেশ দিব, দেখি এসেছে, তাই না? নিউজ আইডি 59, নিউজ আইডি 59 ধরে আমরা আমাদের ইয়েটা পেয়ে গেছি। তারপর এটা এটা লেখা ছিল, তারপরে ভোটের রাজনীতি বন্দি, এটা এসে গেছে। এখন এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলেই ইচ্ছা মতো সাজিয়ে লিখতে পারি। যদি চান এখানে কার্ডের ভিতর আপনি দেখাবেন, সেটাও লিখতে পারবেন, বা যে কোনো কিছুর ভিতর আপনি লিখতে পারবেন, আপনার সাজানো CSS স্টাইল দেওয়া। এটা আসলে এখানে আসলে এটা আমি এভাবে লিখলাম, তো অন্যভাবেও আপনি লিখতে পারবেন। HTML এর ভিতর আসলে লিখতে পারবেন, HTML5 এটা দিলাম, HTML5 দিয়ে সাপোজ এই আমার যে কোডটুকু একটা পেজে আপনি যত খুশি ইচ্ছা আসলে PHP ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আসলে ক্লোজিংটা আমি দিই নাই, ক্লোজিংটা দিয়ে দিই। এখানে আসলে বিগিনিং ট্যাগটা দেওয়া হয় নাই, সরি, PHP। ওকে, এখন দেখেন আমরা যেটা এক্সিকিউট করতে চেয়েছি সেটা পেয়েছি। এখানে এর ভিতর আপনি যদি কার্ড দিয়ে দেন, ওই কার্ড কিন্তু আমরা অনেকগুলো কার্ড কিন্তু একবারে বানিয়েছিলাম, ওইগুলো কিন্তু এত কার্ড আমাদের বানানো লাগবে না। হ্যাঁ, ওই কার্ডগুলা দিবেন আপনি, শুধু ওই একটা ইয়ে দিবেন, একটা অনুযায়ী সবগুলো আসলে ইয়ে হয়ে যাবে, শর্টিং হয়ে যাবে, আস্তে আস্তে আসতেই থাকবে। ওকে, এইটাই। তো আমরা ডিটেলস পেয়েছি, এখানে আসলে আমরা সবই পেয়ে যাব, ডিটেলস পেয়েছি। তারপরে এখন যদি আপনি চান দেখি, এখানে ইমেজ থাকলে সেই ইমেজটাও আনতে পারতাম আমরা। ডিটেলস পেয়েছি, আমরা ট্যাক্স যদি আনি, TAGS ট্যাক্সটা যদি আনতে চাই,
ট্যাক্সটা যদি জানতে চাই তাহলে ট্যাক্সটাও চলে আসবে, সবই আসবে। হ্যাঁ, আইটি ধরে এইখানে আসলে ট্যাক্সটা এসেছে, ভোট পলিসি না কি জানি আসছে। তো এখানে এটা দেখার জন্য আমাদের উচিত হবে এখানে একটা বিআর ট্যাক্স যদি আমি দিয়ে দিই, বিআর ট্যাক্স দিতে আমি কনক্যাট করে নিলাম। দেন একটা ঝামেলা, বিআর বিআর বা এইচআর দিয়ে দিই, এইচআর। ওকে, হ্যাঁ হয়েছে, হয়েছে। দেখি এখন এই সারটা পাই নাই নাকি, কনক্যাট করলাম তারপর পেলো না কেন। যাই হোক, আমাদের ট্যাক্সটা কিন্তু এসেছে, তাই না? ওকে, এখন আপনাদেরকে একটা কাজ দিব আমি, যেটাকে হোমওয়ার্ক হিসেবে ধরতে পারেন। এটা এই স্যার কাজ করলো না কেন, এর সামনে এটা দিয়েছি এই জন্য, সরি। সেভ এন্টার, এখানে এখন হয়েছে। হ্যাঁ, ওকে। এখন দেখেন এখানে আমরা ইউআরএল থেকে যে আইডিটা পাস করবো, সাপোজ এখানে যদি আমি 9 দিই, 9 নম্বর আইডি যদি থাকে তো সেটা আসবে। এটা আসলে নাই মনে হয়। সাপোজ 7 দিই, 7 দিলে 7 আসে, দেখছেন? টেক্সট টাইটেল ইয়ে ব্লা 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 ইত্যাদি আসে। তো আমরা মূলত যখন ইয়েতে কাজ করা হয়, যখন সার্ভারে আপ করা হয়, তখন আসলে এই আইডিগুলো সিম্পল আইডি রাখা হয় না, কমপ্লেক্স করে দেওয়া হয়। অনেক সময় আমরা অনেকভাবেই আসলে কমপ্লেক্স করা যায়। আপনি ম্যাথের বিভিন্ন ফাংশন দিয়ে এই আইডিগুলো কমপ্লেক্স করে দিতে পারবেন। ওকে, আমরা আমাদের যেটা চেয়েছিলাম আসলে, দেখেন যে কোনো একটা ওয়েবসাইট আপনাকে যদি দেখাই, আপনার কয়জন আছেন, 7জন আছেন। যে কোনো ওয়েবসাইটে যদি আপনি দেখেন, সাপোজ এটার কথাই যদি বলেন, এই যদি ফাইবারের কথাই আমরা বলি, তাহলেও দেখবেন এইগুলো কিন্তু সবই ডাটাবেস থেকে আসে। এই ইমেজগুলো কিন্তু এখন আমি এক্সিকিউট করতে পারতাম। দেখেন এখান থেকে আমি ইমেজটা কিন্তু এখানে যদি ইমেজ আপলোড করা থাকতো, ইমেজটা এক্সিকিউট করে নিতে পারতাম আমরা। হ্যাঁ, সরি, এখানে যেটা আমি দেখাচ্ছিলাম, এটা না কোনটা, এটা, হ্যাঁ এটাকে দেখাচ্ছিলাম। এটা মূলত দেখেন সবই কার্ড, কিন্তু কার্ডের ভিতরে ক্যারোসেল দেওয়া আছে। হ্যাঁ, জুয়েল পারভেজ ভাইয়ের না কার্ড, এটা আইডি। ওকে, এটা কিন্তু আসলে কার্ড, সম্পূর্ণই কার্ড। আমরা কার্ডের ভিতর ক্যারোসেল দিতে না পারি, ক্যারোসেল তো আসলে শিখেছি কার্ডের ভিতর। এর ভিতরে কিন্তু আমরা ইয়েটা কার্ডটা বানানো শিখেছি, কার্ডের ইমেজ দিয়েছি, কার্ডের তারপরে সম্পূর্ণ টুক আবার করে ওল্ড ক্যারোসেল দিয়ে, এটাও আমরা দেখেছি। তারপরে সিঙ্গেল এর ভিতরে প্রতিটা ইসের ভিতরে অনেকগুলো ইমেজ আছে, সেই ইমেজের ক্যারোসেলটাও দেখাচ্ছে, তাই না? এভাবে আসলে যখন আমরা ডাটাবেস থেকে ভ্যালু ধরতে পারবো, এর সাধারণ বিষয়টা আসলে তখন আসলে অনেক সহজ হয়ে যাবে, সহজ একটা কাজ হয়ে যাবে। যেমন আমরা কার্ড এনেছি, কার্ডের ভিতর এগুলো সবই কার্ড, আমি বললাম আপনাকে আগেই। আর এটা অ্যাঙ্কর বানিয়ে দিয়েছে, এটাও আসলে অ্যাঙ্করের মতোই অ্যাঙ্করই বানিয়ে দিয়েছে। এটা টাইটেল আসলে নিয়ে এসেছে, আর এটা তো আপনার নেমটা এনেছে, ঠিক আছে? এগুলো আসলে ডাটাবেজে সবই আছে। এখানে এরা মূলত রিলেশনাল ডাটাবেজ নিয়ে কাজ করে। সাপোজ এখানে ইউজার নেম যদি এই ইউজার নেম টেবিল থেকে এই নেমটা যদি নেয়, তো অন্য যে আছে, সাপোজ এই কাস্টমার বা অন্য টেবিল থেকে এটা নেওয়া যাবে। যদি রিলেশনাল ডাটাবেজে কাজ করেন তো এটা সহজেই নেওয়া যাবে, যদি রিলেশন থাকে। ওকে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব, কার্ডের ভিতর কীভাবে কাজ করা যায় সেটাও দেখব। তো আপনাদেরকে আমি এখন যেটা বলবো, আপনারা এই কাজটুকু করেন যে সিঙ্গেল, আমরা তো সম্পূর্ণ নিয়ে আসলাম ফার্স্ট টাইমে, যে প্রথমে তো টাইটেলগুলো নিয়ে আসলাম, তাই না? দেখেন, ও সরি, আর্টিকেল.পিএসপিতে কী চাই সে চাওয়াটা আসলে দেওয়া হয় নাই। হ্যাঁ, আর্টিকেল.পিএসপিতে চলে গেছে। তো আমরা ব্লগে গেলাম, ব্লগ থেকে
আমরা দেখেন এখানে আর্টিকুলার পিএসপি এই ফাইল থেকে আইডিটা কিন্তু ধরে নিয়েছি, আমরা আইডি ধরে নিয়ে এই আইডিকে আবার আমরা পাস করে দিয়েছি ডাটাবেসের সাথে। 85 নম্বর আইডির যে এটা আছে, টেক্সট আছে, সেটা দেখাও। এটা 87 নম্বর আইডির টেক্সট আছে এবং আপনার যে ইয়েটা আছে ট্যাগ না কি জানি আছে, এটা 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 দেখাও, এগুলো আর কি। তো আপনারা এইটুকু একটু প্র্যাকটিস করেন, দেন আমরা নেক্সটে যাব। আমি আপনাদেরকে কোডটা দিয়ে দিই। আসলে কোডটা এখন একটু আপনাদের কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু দেখেন একেবারে শর্ট একটু কোড লিখেই আমরা কিন্তু অনেক বড় গেইন করতে পারলাম। এখন দেখেন এখানে যদি আমার হাজার লাখ ডাটা থাকে, আমার ডাটাবেস কই, এখানে যদি অনেক ডাটা থাকে, তো এই আমার কিন্তু আর কোড লেখা লাগবে না। কোড যেটা লিখে দিয়েছি ওটাই শেষ, ওটা আর আমার আসলে ইয়ে করা লাগবে না, ওটাই আসলে হয়ে যাবে। ওই এক কোড দিয়েই সব চলে আসবে, নতুন করে ইনসার্ট করলে ওই এক কোডের মাধ্যমে সব চলে আসবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা একটু করেন, আমি এখানেই আসি। আপনাদের আমরা বেসিক ওকে info.php ছোট্ট একটা কোড লিখবো এখানে, দেখবেন প্রিন্ট প্রেজেন্ট করা নাই, স্ক্রিনটা ছোট্ট একটা কোড লিখবো, দেখবেন কত বড় একটা জিনিস আমরা পেয়ে যাই। PHP ইনফো, এখানে আমরা জানি শুরুতেই PHP লিখতে হবে, PHP। এখন যদি আমি PHP ইনফো নামে দেখেন একটা ইয়ে আছে, PHP ইনফো, পাথ ইনফো দিলে আপনি পাবেন যে কোন পাতে আপনার এই ইয়েটা আছে, ঠিক আছে। PHP ভার্সন সবই আছে, তো আমরা তিনটেই ব্যবহার করে দেখি। হ্যাঁ, PHP ইনফো এটা একটা ফাংশন, ওকে PHP ইনফো এইটুকু শুধু দিয়ে দেখেন, এটা মূলত আমরা ডিজেবল করে রাখি সার্ভারে, এটা ডিজেবল থাকে। এখানে দেখেন PHP ইনফো যেটা আছে, এটা দেখেন কি আসছে সিস্টেম, মানে আমার অপারেটিং সিস্টেমের যাবতীয় সব কিছু, আমার পিসির যাবতীয় যা লাগে মোটামুটি সবই আসছে। সিস্টেম আসছে উইন্ডোজ 10 ইত্যাদি, বিল্ড উইন্ডোজ 10 AMD 64 অপারেটিং সিস্টেম আমি চালাই। বিল্ড ডেট কবে তৈরি করা হয়েছে, বিল্ড করা হয়েছে, কম্পাইলার, তারপরে আর্কিটেকচার কত বিটের, তারপরে কনফিগার কমান্ড ইত্যাদি সবই মোটামুটি আছে। কোথায় আমার উইন্ডোজটা আছে, c//উইন্ডোতে আছে। তারপরে লোডেড কনফিগার ফাইল, এই ফাইলটা কোথায় আমরা চালাই সেটা আছে। তারপরে PHP API, PHP এক্সটেনশন, জেন্ট এক্সটেনশন বিল্ড ইত্যাদি। এটা আসলে আমি নিজেও জানি না এগুলো কি। আপনার এই মেশিনের মোটামুটি যাবতীয় ইনফরমেশন এখানে আছে। এগুলো আসলে আমাদের জানার কোনো দরকার নাই। আর মূলত এই কাজগুলো যারা যারা করে তারা যদি ইনফরমেশনগুলো পেয়ে যায়, তো সহজেই আপনার মেশিন বা সার্ভারটা হ্যাক কিন্তু করতে পারবে, বুঝছেন। এই জন্য ম্যাক্সিমাম সার্ভারে এই কোডটা যেন চালাইতে না পারে কেউ, এই জন্য কোডটা ডিজেবল করে রাখা হয়। তো আমরা PHP ইনফো দেখলাম, PHP সাথে আরও কিছু PHP ভার্সন আর পাথ ইনফো, PHP ভার্সন আর পাথ ইনফো মানে আমরা যে পাতে আছি সেটা দেখাই সম্ভবত। আসলে অনেক ফাংশন আছে, এগুলা অল্প সময়ে করা সম্ভব না। দেখি এখানেই এটাই ওয়ার্নিং পাথ ইনফো, এক্সপেক্ট অ্যাট লাস্ট 1 প্যারামিটার পাথ ইনফো,
ওয়ান প্যারামিটার চেয়েছে, তো আমি পাথ ইনফো পিএসপি পাথ ইনফো চেয়েছি। ভার্সনটা কি, ভার্সনটা আমি দেখিনি। ভার্সনটা মূলত ইয়েতে গেলে, সিএমডিতে গেলে পিএসপি ইনফো ভার্সনটা দেখালো না। এটা কি, এটা ভেরিয়েবলে রেখে দিলে দেখাবে ভি সমান এটাকে যদি আমি ইকো করে দিই, ইকো ভেরিয়েবল ভি, ওকে দেখি পিএসপি ভার্সন যেহেতু ফাংশনটা আছে, দেখেন 7.2.33, হ্যাঁ এটা আমাদের পিএসপি কারেন্ট ভার্সন আমরা পেয়েছি। আর এটা পাথ ইনফোটা আসার কথা ছিল, এটা কি সেম প্রসেসে আসবে? পি ভেরিয়েবল পি, এখানে কিন্তু আমরা যে ইয়েগুলো দেখলাম পাথ, এটা পাথ, আমরা যে ফাংশনগুলো দেখতেছি এর ভিতরে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল পিএসপি ইনফো। হ্যাঁ, পিএসপি ইনফোটা অনেক বেশি পাওয়ারফুল। ইকো ভেরিয়েবল পাথ, ওকে ওকে পিএসপি ইনফো প্লাস ওয়ান প্যারামিটার পিএসপি ইনফো প্যারামিটার চাই, কিন্তু প্যারামিটার পাস করাই নাই আমরা, এক পাস করার কি আসলো আবার এখন? মামু সেটা গেছে ওকে। পিএসপি ইনফো আমরা পেয়েছি, কিন্তু পাঁচটা পাই নাই, এটা আমাদের লাগবেও না। পাঁচটা মূলত আসার কথা ছিল, এখানে যে কোনো একটা প্যারামিটার পাস করে দিলে হবে। এক যদি আমি পাস করিয়ে দিই, এক পাস করালে হওয়ার কথা না, সরি একের একটা কি আসলে সেটা আসছে। হ্যাঁ, অ্যারে টু স্ট্রিং কনভার্ট, এখানে পাঁচটাও এসেছে। এখানে দেখেন আমার আছে ডিতে এলইডিপি ম্যাক্স, এখানে আছে এর ভিতর এইচটি ডক্সের ভিতর পিএইচপি ক্লাস 2 পিএসপি ইনফো ডট পিএসপি এটা এসেছে। হ্যাঁ, ওকে, আমরা পাঁচটাও পেয়ে গেছি। তো আমরা মেইন এখন ডেট অ্যান্ড টাইমটা দেখবো আমরা। হ্যাঁ, দিন মাস বছর, কিন্তু পিএসপিকে বোঝাইতে হলে যে আপনি যদি বোঝাতে চান এটা দিন মাস বছর, তাহলে এখানে প্রথমে একটা ডেট দিয়ে দিবেন। ওকে, ডেট দিয়ে দিবেন। দেখেন এখন এখন যদি আমি এই ফাইলটা চালাই, সরি ডেট মান্থ ইয়ার কই গেল সেটা, এটা আজকে কয় তারিখ বলেন তো? 25 তারিখ হয়ে গেছে, 25/10/2020। হ্যাঁ, এখানে কিন্তু একবারে চলে আসছে, তাই না? তো এখন এর সাথে যদি আমরা আরও চাই দিন মাস বছর আরও যা ছিল, এর সাথে আমরা আরও কিছু চাই। এখন কয়টা বাজে, তাই না? বা আওয়ার, তারপরে মিনিট, সেকেন্ড, এগুলো আমরা চাই। তো এগুলো আমরা দেখে নিব, একসাথেই দেখে নিই, যেহেতু এখানে করেছি। এখানে বা আপনি যদি চান নতুন স্ক্রিপ্ট নিয়ে, সরি কন্ট্রোল জেড, কপি পেস্ট, ভিতরে চলে গেছে। ওকে, এখন আমরা যদি চাই সাপোজ ইয়ে লিখবো আমরা আওয়ার, মানে ঘন্টার ইয়েটা বড় হাতের দিবেন, আওয়ার দিবেন, তারপরে দিবেন মিনিট। এখন মিনিটের তো এম তো আমরা আগে একবার দিয়েছি, এখন মিনিট ইউজ করতে হলে আই দিবেন। হ্যাঁ, তারপরে সেকেন্ডের জন্য দিবেন এস, তারপরে এম পিএম, এটাও আমরা সার্ভার দিয়ে ধরাইতে পারবো। দেখেন এ দিলে এম পিএম সেটা বুঝতে পারবো। হ্যাঁ, এটাই আবার চালিয়ে দিই, এটা দেখেন এম চলে আসছে, কিন্তু 6:52 কি ব্যাপার, এটা আসলো কেন? 6:52:25, এটা কি কথা বলেন? এটা কি আসছে, এটা কোন ডেট আসছে বলেন তো?
কই গেল 6:52। এটা দেখেন চেঞ্জ হয় কিন্তু, এটা গ্রিনিচ মান টাইম যেটা সেটা মেবি এসেছে। এর সাথে আসলে ইয়ে করে আমাদের কারেন্ট টাইমও আনা যাবে। তো এখানে ডেট মান্থ ইয়ার এটা আমরা এভাবে লিখেছি। তো আমরা যখন ইউজ করার সময় আমরা ইচ্ছা মতো ফরম্যাটটা দিয়ে দিতে পারবো। দেখেন এখানে আমি যদি সরি এইগুলা কিন্তু আমাদের সার্ভারেই কাজ হয়েছে, সার্ভার কিন্তু কোথাও রিকোয়েস্ট পাঠাচ্ছে না এই কাজগুলোতে। গতগুলো একটা কাজ দেখালাম ফাংশনাল কাজ, সেটাতে কিন্তু সার্ভারে কোনো রিকোয়েস্ট যাচ্ছিল না। এখানে বিআর না দিলে আসলে বুঝতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কনক্যাট করে এইচ আরটা দিয়ে দিই, এইচ আর। ওকে, এটা তো আমাদের হবে না, এইভাবে দিতে হবে। এটা আমরা কপি Ctrl Z, কপি পেস্ট। ওকে, সেভ। হ্যাঁ, আমরা পেয়েছি 25 তারিখ, 25/10। এটা আপনি যেভাবে ঘুরিয়ে লিখবেন সেভাবে আসলে হবে এটা। আর এটা মূলত গ্রিনিচ মান টাইম মেবি সেটা এসেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে কোনো ওয়েবসাইটে কাজ করতে হলে, যে কোনো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে হলে সেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখে। সেশনটা আমি আপনাদেরকে কীভাবে বুঝাই, যারা বিকাশ ইউজ করেন, বিকাশ, রকেট, নগদ বা যে কোনো মোবাইল ব্যাংকিং যারা ইউজ করেন, তারা দেখবেন একটা নির্দিষ্ট সময় পর আপনি যদি ট্রানজ্যাকশন করতে চান, নেদারল্যান্ডে আসছে কেন, এটা আসলো কেন? HISA বাংলাদেশের ডেটা তাহলে আসবে কিভাবে? লোকাল ডেট ইন পিএইচপি, দেখি তো একটু। লোকাল ডেট ইন পিএইচপি, এটা দেখে লোকাল ইন পিএইচপি। ওকে, ডেট দেখি অনেকগুলোই আছে আমাদের, একটু চেক করে দেখি। হাউ টু ক্যালকুলেট লোকাল ডেট, এটা আমাদের একেবারে ইথেনে চলে গেছে। ইকো ডেট, এটা কি দিছে? ইকো ডেট নিউ, এমন নাকি? দেখি তো নয়াদিল্লির টাইম জোন কি দেখাই। নয়াদিল্লিটা ও কোনটা দেখছি টাইম জোন আইডি ব্লা ব্লা কি জানি রোড দেখাইছে। আমাদের ঢাকায় দিয়ে দেখি আমাদের লোকাল কি বলে, কোথাকার টাইম কত সেটা। হ্যাঁ, ঢাকায় 12টা বেজে গেছে এখন। তো এটা আমরা ঢাকা আমাদের থাক, আমরা ঢাকায় থাকি, ঢাকায় থাক। আমরা অন্য একটা দেখি টাইম জোন, আসলে আগে সেট করে দিতে হবে তাহলে। ইসলামাবাদ বুঝি, তাই না? দেখি ইসলামাবাদের টাইম জোন কি এখন, টাইম কত বাজে ইসলামাবাদে। বিফোর টাইম জোন সেট, টাইম জোন ইজ ইনভ্যালিড। ইসলামাবাদ ইনভ্যালিড, ইসলামাবাদ আসলে পাচ্ছে না। এশিয়া ঢাকাটা পেয়েছে। ইসলামাবাদ আই তো এগুলো তো লিনাক্সে সমস্যা করে আপনার। যখন আপনি স্পেলিংটা করে দিবেন, যখন আমার একটা মজার বিষয় জেনে নেন, লিনাক্সে আপনি সাপোজ আমাদের উইন্ডোতে কিন্তু একই অ্যালফাবেটের একাধিক ফোল্ডার বানাইতে পারেন না। সাপোজ ক্যাপিটাল লেটার নিলেন, একটা স্মল লেটারের একটা একই নামে ফোল্ডার বানালেন, কিন্তু এটা কিন্তু আমাদের উইন্ডোতে বানাইতে পারেন না, কিন্তু লিনাক্সে কিন্তু বানাইতে পারেন। ইসলামাবাদ
দেখি ইসলামাবাদ, ইসলামাবাদের কি কপি পেস্ট সেভ, ওকে। এটা কি সমস্যা? ডেট, ডেট ডিফল্ট টাইম জোন সেট, টাইম জোন আইডি এশিয়া ইসলামাবাদ। আপনারা দিয়ে দেখেন। আমার মনে হচ্ছে জ্বর জ্বর কি আসে নাকি, আমি বুঝতেছি না। প্রিসিডিং, প্রিসিডিংটা কি অপারেটর বলেন? বদমাইশের কথা। অপারেটর প্রিসিডেন্স মানে কোনটা আগে আগে বলবে, কোনটা পরে বলবে, কোনটার পাওয়ার বেশি, এটা আর কি। বদমাইশের নাম মনে আছে না, বদমাইশ, সেইটাই তো। হ্যাঁ, এখন কোনটা চলে বলেন তো? ওকে, দেখেন এখানে কিছু ইয়ে আছে, আমরা এগুলো অলরেডি ব্যবহার করেছি। এটা এটা হচ্ছে, এটার মানে অথবা, আমরা অথবা ইউজ করি, যাব অথবা দিতে এটা ব্যবহার করি। অ্যান্ড আছে, অর আছে, আমরা যে কোয়েরি করেছি, কোয়েরিগুলোতে আসলে এইগুলা বেশি ব্যবহার করি, যে এটা অথবা এটা, এটা অথবা এটা, আবার ইফ কন্ডিশনেও এগুলো ব্যবহার করি। হ্যাঁ, তো আমরা ব্যাকে যাই, অ্যারথমেটিক অপারেটরস যেগুলো আছে সেগুলো দেখি। প্লাস, মাইনাস, গুণন, ডিভিশন, এটা কি মডুলাস নাকি মডিউল, অ্যান্ড এক্সপ্লোনেশন, ডাবল স্ট্যাটিক। ওকে, এগুলো আসলে আমরা নর্মালি জানি, যেগুলো জানি মোটামুটি এগুলাই। কিছুটা ইয়ে আছে, লজিক্যাল আছে, লজিক তো ইফ এলস, এটাই আসলে লজিক্যাল অপারেটর। তারপরে আছে আছে আপনাদের বুলিয়ান অপারেটরটা আসলে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। বুলিয়ান অপারেটরটা কি জানেন? বুলিয়ান ট্রু ফলস, এটা যে কত ব্যবহার হয়, মানে এই ট্রু ফলসের উপরই আসলে কম্পিউটারটা দাঁড়াই আছে। হ্যাঁ, যে ট্রু ফলস মানে ওই 0 আর 1, এটার উপরই আসলে আমাদের এটা দাঁড়াই আছে, আমাদের এই অপারেটিং সিস্টেম বলেন বা ইয়ে যেটাই বলেন, এই ট্রু আর ফলসের উপরেই দাঁড়াই আছে। কীভাবে যে কাজ করে সেটাই আসলে, এটা আসলে আমাদের বোঝারও ইয়ে না যে আমরা আমাদের কম্পিউটার কীভাবে দাঁড়ায় আছে বা কাজ করতেছে, অপারেটিং সিস্টেম কীভাবে বিল্ড হয়ে আছে, এটা আসলে আমাদের কিন্তু বোঝার বিষয় না। এটা যা বোঝার আসলে অপারেটিং সিস্টেম বুঝে গেছে, ওটা আসলে আমাদের এখন মাথা কামানোর কিছু নাই। হ্যাঁ, তো আমাদের আসলে এই ট্রু ফলস নিয়ে আমাদের প্রোগ্রামিংয়ে কাজ করতে হয়, যে যদি শূন্য হয় বা ট্রু ফলস মানে ট্রু, শূন্য আর 1 মানে তো শূন্য মানে ফলস, আর 1 মানে তো ট্রু, তাই না? এভাবে নিয়ে আসলে লজিক খাটিয়ে খাটিয়ে আমরা অনেক সময় অনেক ইয়ে করে নিয়ে আসি, অনেক জটিল কাজ সহজে করে নিয়ে আসতে পারি। কই গেল? বিট ওয়াইজ অপারেটর, বিট ওয়াইজ মনে আছে বিটের কথা, কোনটা কত বিটের, কোনটার পাওয়ার কত, হ্যাঁ সেটা দেখেন। অ্যান্ড তারপরে এটা কি অর, এটা হচ্ছে কি এক্স অর, নট, শিফট লেফট, কি কি এত 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 এইগুলো আসলে এত এত ইয়ে আছে যেগুলো আসলে কখনো লাগেও না, অনেক অনেক ইয়ে আছে দেখবেন। তো PHP.NET-এর এখানে যে ডকুমেন্টেশনের যে ইয়েটা আছে, আমাদের ডকুমেন্টেশনের জন্য যে PHP.NET এখানে ডকুমেন্টেশনের যে ইয়ে আছে, এখানে আসলে ল্যাঙ্গুয়েজ আমাকে প্রথমে সেট করতে বললো। আমি ল্যাঙ্গুয়েজটা সেট করে নিয়েছি। এই ল্যাঙ্গুয়েজ সেট করে আপনার ওখানে ইংলিশটাই আমাদের জন্য সুইটেবল। এটা মানে কি, দুটা সমান এ সমান এ, দুটা সমান বি, এই কাজটা একটু দেখানোর দরকার। এই কাজটুকু একটু দেখাতে চাই আমি।
ডট পিএইচপি। হ্যাঁ, এখান থেকে আমি কপি করে নিয়ে আসি। কপি কি কপি হবে, এ সমান এই দুটো দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, আমরা পিএইচপি কোড লিখব। তো পিএইচপি প্রথমে নিয়ে নিলাম। তাহলে আমরা প্রথমেই এ ভেরিয়েবল নিব। ভেরিয়েবল এ সমান 5, ওকে, অ্যান্ড ভেরিয়েবল বি সমান 5। এই দুটার মধ্যে কিন্তু আসলে বিস্তর পার্থক্য আছে, তাই না? দেখেন, আমি দুটো কন্ডিশন লিখে দিব, সেই কন্ডিশন অনুযায়ী আপনারা বুঝতে সমান বি। ওকে, ঠিক আছে। ইফ কন্ডিশন আমি এখানে চালিয়ে দিব। ইফ তো আগে আমরা দেখেছি, দেখেন এখানে ইফের আছে, কন্ডিশন প্রথমে দিব, তারপরে কি হবে, তারপর আবার এলসও আমরা দিতে পারবো। ইফ আমরা দুটা ইফ চালাবো, ঠিক আছে, তারপরে আমরা দেখতে পারবো রেজাল্টটা কি হয়, যেটা আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো ইফ ভেরিয়েবল এ সমান সমান যদি ভেরিয়েবল বি হয়, তাহলে কি লিখবা তুমি? তাহলে লেখো ইকো ইকো করো, কি কল করবো, ওকে, এটা একটু করি। এফ কে জানে কি লিখছে রে, বদমাস কি করবো দেখুন। ওকে, ধন্যবাদ মিস্টার ম্যাথম্যান। আমরা যে কাজটা করতে গেছিলাম সেটা যাই, এটা কপি পেস্ট। ওকে, আমাদের এটা মোটামুটি এটাই আমরা আবার লিখবো। হ্যাঁ, কপি পেস্ট, এখানে শুধু দুটা সমান সমান 3টে দিয়ে দিব। হ্যাঁ, আমরা সেমটাই লিখে দিই, পেস্ট। দেখি এখন আমরা এটা চালিয়ে দেখি। স্ট্রিং ট্রু এসেছে। স্ট্রিং ট্রু এটা কোথা থেকে আসলো? স্ট্রিং ট্রু আমরা কি লিখতাম, এভাবে তো আসলে বোঝা যাচ্ছে না। স্ট্রিং ট্রু এ সমান সমান বি, এটার ভ্যালু কেন আসলো না? আচ্ছা, প্রথমটা সবই ট্রু দিছি, মাথা নষ্ট হয়ে গেছে। ফলস ফলস, ট্রু তো দুটো আসতো তাইলে। স্ট্রিং ট্রু, হ্যাঁ, তাইলে নেব। ওই প্রথমটা দেখি, একটাকে কমেন্ট করে রাখি কি হলো এখানে, আউটলাইন। ওকে, স্ট্রিং ট্রু দেখা যাচ্ছে, তার মানে এটা কি ইকুয়াল, এটা কি সত্য হইছে? এটা তো মানে ইফ যে কন্ডিশন আছে, কন্ডিশন অনুযায়ী কি বলে বলেন তো? ভ্যালু ডাটা টাইপ এক না, তাই না? তো আমি মান এক, তাই না? তো এখানে কিন্তু যদি আমি গুণন করি, গুণন করলে কি হবে বলেন তো? গুণন করলে করি বা যোগ করি আমি, তাহলে কি হবে? আমি ইকো করে দিই, এখানে ইকো করলে স্ট্রিং হবে, ভেরিয়েবলে যোগ বি দেওয়া যাবে এখানে।
ভেরিয়েবল এ যোগ ভেরিয়েবল বি, দেখি 7 যোগ 5 এসেছে। এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিতে হবে। 10 এসে গেছে, তার মানে আমাদের আসলে ইয়েটা হয়েছে, কিন্তু এই দুটো কিন্তু আসলে মূলত এক না। এ ডট ডট এখানে আমি ইয়ে করে দিই, তো সেম কাজটা আমরা ইয়েতে যদি করতাম, জাভাস্ক্রিপ্টে যদি করতাম, তাহলে একটা ইরর খাইতাম। এখানে একটা ইরর খাইতাম, মানে ভ্যালুটা আসলে ঠিক হইতো না। দেখেন এখানেই আমি বুঝিয়ে দিই, এখানে আমরা দুইটা সমান দিয়েছি, তার মানে এটা শুধু দেখবে ভ্যালু ঠিক আছে কিনা। ভ্যালু তো 5 আছে, তাই না? এই জন্য কিন্তু আমাদের প্রথমে ট্রু আসছিল না, এখানে ট্রু লিখছিলাম, ট্রু আসছিল, এখানে ট্রু আসছিল, তার মানে এটা শুধু ভ্যালু চেক করবে, মানে ভ্যালু ঠিক আছে কিনা। কিন্তু এই 3টে শূন্য 3টে সমান, এর মানে এটা শুধু ভ্যালু চেক করবে না, এটা আপনার ইয়েটাও চেক করবে, ডেটা টাইপও চেক করবে। এখানে যদি আউটপুট আসতো, জাভাস্ক্রিপ্টে যদি আউটপুট আসতো, তো অবশ্যই ফলস এটা আসতো। এটা আসলে ট্রু ফলস কপি পেস্ট, এটা আসলে ট্রু হওয়া দরকার ছিল, এটা আসতো। আসলে এটাই আমি বোঝাতে যাচ্ছি, দুটো শূন্য সমান আর 3টে সমানের মধ্যে পার্থক্য কিন্তু আছে। তারপরে এটা তো নট ইকুয়াল টু এ সমান যদি বি না হয়, এটা বুঝালাম। আপনার ওই যেটা ইয়ে করলাম, যে ভ্যালু সমান না হয়, এটাই আর কি, দুটার ভ্যালু যদি সমান না হয়, এটা। হ্যাঁ, দেখেন, ট্রু ইফ এ অ্যান্ড বি হ্যাভ দ্য সেম কি ভ্যালু, সেম কি এবং ভ্যালু হবে ভ্যালু পেয়ার্স ইন দ্য সেম অর্ডার অ্যান্ড অফ দ্য সেম টাইপস, মানে দুটাকে একই টাইপের হতে হবে। শুধু একটা যদি ইয়ে হয়, আপনার নাম্বার হয়, ওটাও নাম্বার হতে হবে, আর একটা যদি স্ট্রিং হয়, ওটাকেও স্ট্রিং হতে হবে, তাহলে আসলে এটা ট্রু হবে, না হলে এটা আসলে ফলস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আপনাদের বাসায় কিছু কাজ আমি দিব। ভাই কি ব্লা ব্লা লিখছে আমাদের ইব্রাহিম। বাসায় যে কাজটা